চাই এবারে 28শে আগস্ট, এই 28শে আগস্ট এবার আমাদের একটা আলাদা লড়াইয়ের ছাত্র পরিষদের সহসভাপতি তিনি বলছিলেন এবং আমি একটু মনে করে দিই যেভাবে সেই ঘটনাটাকে রং মাখিয়ে তৃণমূল তাদের জন্মদিন দুবার হয়, একবার নিজের জন্মদিন এবং একবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ 28শে আগস্ট, সেদিন আমাদের জন্মদিন। আমরা সকলেই উৎসর্গ করবো সেই জন্মদিন, যত সংখ্যক ছেলে মেয়ে নিয়ে আমরা সেখানে পৌঁছাবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নিজে পাপুজাতদের নির্দেশ দিয়েছেন, তাই জোরে একবার আমাদের এখানকার ব্লক সভাপতি মাননীয় শম্ভুনাথ ঘোষের জন্য করতে চাই। তার পাশাপাশি এখানে উপস্থিত সকল এখানকার এলাকার নেতৃত্বকে একযোগে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম সালাম জানাবো, কারণ সকল স্তরের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। এছাড়া আমার সামনে উপস্থিত সকল বন্ধু বান্ধবী বোনেরা এবং আমার ভাইয়েরা, দাদারা, কাকুরা, দেখুন আমার পূর্ববর্তী বক্তা যারা ছিলেন তাদের মধ্যে আমাদের রাজ্যের সহসভাপতি প্রান্তিক দা সরজমিনে যথেষ্ট সুস্পষ্টভাবে 28শে আগস্টকে সামনে রেখে দিক নির্দেশিকা দিয়ে গেছে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলে তো তৃণমূল ছাত্র পরিষদ একাই যথেষ্ট সাংগঠনিকভাবে বুঝে নেওয়ার জন্য বিরোধীদের সাথে। তাই এখনো সময় আছে, শুনতে যাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিয়ে আগামীকে মানতে শেখো, চলতে শেখো। তাই আমার অনেক নেতৃত্বরা বক্তব্য দেবে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। রাজপথে দেখা হবে, কাঁধে কাঁধ মিলে লড়াই করব। আগামী দিন গান্ধী মূর্তির পাদদেশে 28শে আগস্ট একত্রিত হয়ে এই ব্লকের নেতৃত্ব সম্পূর্ণদের নেতৃত্বে, আমার ছাত্রের সভাপতি বাবুজাতদের নেতৃত্বে একত্রিত হয়ে ঠিক সময় মতো এখান থেকে রওনা দেব এবং সবাই গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে কুশিয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে যে মিছিল আয়োজিত হবে সেই মিছিলে পায়ে পা মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দেখো, আমরা এর আগেও একবার প্রমাণ করেছি, বসিরহাট সাংগঠনিক জেলা বারাসাত ব্লক 2 তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দিয়েছিল এই জেলার প্রস্তুতি সভা করার জন্য। সেখানেও আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে, হাজার হাজার ছাত্রছাত্রী সেখানে উপস্থিত হয়েছিল, একটা ঢল নেমেছিল ছাত্রছাত্রী 28-এর প্রস্তুতি সভার। আজকে সেদিনই জেলা সভাপতি বলেছিলেন, আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমার প্রিয় দাদা অভিষেক মজুমদার ডিকি, তিনি বলেছিলেন যে বারাসাত ব্লক 2কে আলাদা করে কোনো প্রস্তুতি সভা করতে হবে না, কারণ আমাদের ব্লকেই জেলার এই প্রস্তুতি সভা হয়েছিল। তারপরেও আমার রাজনৈতিক অভিভাবক শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষ মহাশয় তিনি নির্দেশ দিয়েছেন প্রতিবারের মতো এবারেও 28-এর প্রস্তুতি সভা এই ব্লকে করতে হবে। তাঁর কথা মতো আমরা 28-এর প্রস্তুতি সভা আজকে করলাম। এখানকার এই ছাত্রছাত্রীর উপস্থিতি আজকে প্রমাণ করে দেয় যে এবারের 28শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে প্রত্যেক বছর যেমন রেকর্ড ভাঙে, এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না। এই এত বছরের করে আসা রেকর্ড এবারের 28শে আগস্ট ভাঙবে এবং এই 28শে আগস্টটা আমাদের কাছে একটা আলাদা তাৎপর্য রয়েছে, কারণ সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে বিরোধীরা কুৎসা করে বেড়াচ্ছে, কিছু কিছু ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল এবং সিপিএমের কিছু মাকুড়া সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু শর্ট ভিডিও ক্লিপ কেটে মুখ্যমন্ত্রীর নামে যেভাবে ফেক নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে, তারই প্রতিবাদ দিতে 28 আগস্ট ছাত্র সমাজ একত্রিত হবে গান্ধী মূর্তির পাদদেশে। এবং 27 তারিখ যে একটা ছাত্র আন্দোলনের নামে কারা করছে এটা আপনারা অবগত আছেন। ছাত্র আন্দোলন করতে চাইছে, সেই 27 তারিখ আমাদের নিট এবং নেটের পরীক্ষা রয়েছে। যারা ছাত্রদের সঙ্গে যুক্ত রয়েছে তারা তো জানে যে সেদিন নিটের পরীক্ষা, কিভাবে ছাত্র সমাজ সেদিন আন্দোলনে নামতে পারে। সুতরাং তারা ছাত্র নামধারী কোনো একটা ব্যক্তি বা কোনো একটা দল তারা এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তৃণমূল ছাত্র পরিষদ প্রস্তুত রয়েছে তাদের রুখে দেওয়ার জন্য। নেত্রীর বার্তা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আসলেই আমরা মাঠে নেমে পড়ব। মাহফুজার রহমান, বারাসাত ব্লক 2 তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আমাদের বারাসাত ব্লক 2
আজকে আমাদের 28 আগস্ট যে ছাত্র প্রতিষ্ঠা দিবস, তার আমরা 16ই আগস্ট আমাদের যে ব্লকের সভাপতি, যে আমাদের নেতা অভিভাবক, তিনি ছাত্র পরিষদের এবং মাদাদের নিয়ে, অঞ্চল সভাপতি, প্রধান উপপ্রধান নিয়ে একটা মিটিং হয়। এই মিটিংয়ে তার প্রস্তুতি সভা 7টা অঞ্চলের মিলে কীর্তিপুর 2-এ দায়িত্বটা দেয় তার 24শে আগস্ট। সেই আমাদের ব্লকের ছাত্র পরিষদের সভাপতি মাহফুজার, সহসভাপতি বাপ্পা, এই অঞ্চলের সভাপতি ছাত্র পরিষদ শামীম মল্লিক, তারই 7টা অঞ্চলের ছাত্র পরিষদ, ছাত্রছাত্রী এবং আমাদের মাদারের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে 7টা অঞ্চলের সভাপতি, প্রধান উপপ্রধান এবং বুথের সভাপতি 7টা অঞ্চলে সবাই উপস্থিত হয়ে আমাদের আজকের সেই 28শে আগস্ট আমাদের যে ব্লক সভাপতি, তাই তিনি লাস্ট নির্দেশ দিয়েছেন কীভাবে যাবে তার প্রস্তুতি সবাইকে নিয়ে যেটা হয় সেটাই ভালো। ঠিক আছে, এটা কি আলাদা একটা পাওনা মনে করলেন? না, পাওনা আমাদের নেতা একটাই, আর আমাদের সম্পর্ক আমাদের নেতা, তার নেতৃত্বে যেটা নির্দেশ, সেই নির্দেশ মতো আমরা কাজ করি। ছাত্রছাত্রী যারা 28শে আগস্টের উদ্দেশ্যে যাবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদেরকে আমরা যে প্রত্যেক অঞ্চলে যে দায়িত্ব দিয়েছে, সেইভাবে তাদের একটা করে বাস, তাদের ছাত্রছাত্রী যেই অঞ্চলের যারা সভাপতি দায়িত্ব আছে তাদের সাথে নিয়ে সেই সুব্যবস্থা করে যাতে তারা 28শে আগস্ট কলকাতায় মিটিংয়ে পৌঁছতে পারে, সেই দায়িত্ব নিয়ে আমরা তাদের সেই ব্যবস্থা করব। পূর্ণ সহযোগিতা আছে? 100% লাগবে। আপনার নাম দেখুন। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, কীর্তিপুর 2 নম্বর অঞ্চলের সভাপতি, বারাসাত ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ। যেহেতু আমাদের নেত্রী তিনি ছাত্র মানে জীবন থেকে রাজনীতিটা উঠে এসেছিল, সেই মানে আমাদের 28শে আগস্ট আসলে কিন্তু আমাদের নেত্রী কিন্তু সেই যেরকম 21শে জুলাই যারা মানে যাদেরকে নো আইডেন্টি নো ভোট যেভাবে তাদের হত্যা করেছিল, সেই দিনের কথা কিন্তু বলে না। 28শে আগস্ট ছাত্র নেতাদের যে মিটিং, এটা কিন্তু নেত্রী কিন্তু বলে না। সেই দিনটা কিন্তু মনে করে এই 28শে আগস্ট আমাদের বারাসাত ব্লক 2-এ 7টা পঞ্চায়েত থেকে এখানে বাস করা হয়েছে 7টা। সেই বাসে করে যারা আমাদের ছাত্র, যুব, মাদার যারাই আছে প্রত্যেকে কিন্তু সেদিন নেত্রীর ডাকে, সেদিন গান্ধী মন্ত্রীর পাদদেশে সেখানে ছাত্রীরা যাবে, গিয়ে নেত্রী যে বার্তা দেবে সেই বার্তা শুনে সেখান থেকে বাড়ি এসে সেইটা পালন করবে। আমি প্রথম আমার জেলার কথা বলবো। আপনাদের চ্যানেলেই দেখেছেন কিছুদিন আগে এই ব্লকেই আমাদের জেলার প্রস্তুতি সভা আয়োজিত হয়েছিল। কি বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর ঢল সেখানে নেমেছিল। আজ এই ব্লকের প্রস্তুতি সভা ছিল। আপনারা নিশ্চয়ই আপনাদের ক্যামেরার মাধ্যমে মানুষ দেখবেন যে কি পরিমাণ ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছে এই প্রবল বর্ষায়। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, এটা আমরা জানি, কিন্তু তার পাশাপাশি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগেও গোটা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন জেলায়ও এরকম প্রস্তুতি সভা সংগঠিত হচ্ছে, যেখানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী প্রস্তুতি সভাগুলিতেই উপস্থিত হচ্ছে। তাই আমরা এই প্রস্তুতি সভাগুলি থেকে প্রচণ্ডভাবে আশাবাদী যে 28 তারিখ ঢল নামবে এবং সর্বকালীন রেকর্ডকে ভেঙে দিয়ে এই 28শে আগস্ট 2024-এ তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গের একটা আলাদা ইতিহাস রচনা করবে। দেখুন, আমরা কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে, এবং যেভাবে যাতে করে যে সকল ছাত্রছাত্রীরা সেই দিন যাবে বিভিন্ন আমাদের প্রত্যন্ত এলাকাগুলি থেকে, তাদের যাতে কোনো রকম অসুবিধা বা কোনো ঘটনার সম্মুখীন তাদের না হতে হয়, তার জন্য আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা বা ব্যবস্থা করার চেষ্টা করছি এবং প্রশাসনের সাথে সবসময় সহযোগিতা রেখে এবং কথাবার্তা বলেই চলার চেষ্টা করছি। এই পরিস্থিতি আমরা 100% আশাবাদী। আমি বললাম আমার আগের বক্তব্যতেই যে আমাদের প্রস্তুতি সভাগুলি ট্রায়াল রান, এই ট্রায়াল রানেই আমরা দেখতে পাচ্ছি যে কি বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এসে উপস্থিত হচ্ছে। তাহলে ফাইনাল ম্যাচে কি হবে এটা তো আপনারাই দেখবেন এবং সময় তার কথা বলবে। অবশ্যই আমাদের তো দোষীদের শাস্তির দাবিতে তো তৃণমূল কংগ্রেস তো দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে হেঁটেছেন। আপনারা বলুন না যে 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করলো, কিন্তু আজ 10 দিন কেটে গেল, সিবিআই কিন্তু একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। তাই ব্যর্থতাটা কার? রাজ্য পুলিশের না সিবিআইয়ের? তা আমরা তৃণমূল কংগ্রেসে তো রাস্তায় নেমেছিলাম, সবাই হাঁটবে। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রী যারা গোটা পশ্চিমবাংলায় আছে তারা সকলেই গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে ওই দিন উপস্থিত হবে।
তোমার নাম আর ডেজিগনেশন? অভিষেক মজুমদার, সভাপতি, বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদ। আমরা 18 আগস্ট আমাদের সর্বায় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্র পরিষদের মিটিং আমাদের প্রতিনিধিত্ব হয়েছে আমাদের জেলায়। আজকে আমাদের ব্লকে আমাদের 7টা অঞ্চলের মধ্যে আমরা কিন্তু দুয়ে হাওয়াকালে আমরা ডেকেছিলাম। যেটা খারাপ হলেও আমাদের 7টা অঞ্চল থেকে সব ছাত্রছাত্রীরা এসছে। 18 তারিখ আমরা সবাই মিলে আমাদের ছাত্রছাত্রীরা যাবে প্রতিষ্ঠা দিবসে, এবং গিয়ে আমরা প্রমাণ করে দেবো বিজেপি সিপিএম যা ওরা আর্টিকেল কনভেনশন যারা করছে সব তৃণমূল ছাত্র যথেষ্ট, বিজেপি সিপিএমের যে ওরা অন্যায়ভাবে সুযোগ করি ওরা কার্যকর কানুন যেটা করছে আমরা 18 তারিখে আমরা প্রমাণ করাবো ছাত্রছাত্রী দিয়ে। আর আমাদের সাথে সাথে আমরা আমাদের ওদের বুথ ওদের লক্ষ্য রাখছি, আমরা ওদের কি লক্ষ্য, ওদের লক্ষ্য পূরণ হবে না। আমরা আমাদের মমতাবাদীর নির্দেশে যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা লক্ষ্য করে পালন করবো। 18 তারিখ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সবাই যাওয়ার জন্যই আমরা সভাটা আমরা করেছিলাম। তাই আমরা 18 তারিখে আমরা যাবো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে।